নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মমতা দিদি ভীষণ ডেকে গেছেন। তিনি অবশ্য ইদানিং রেগেই থাকছেন, কোনো কিছুই তার তো মনঃপুত হচ্ছে না। সুপ্রিম কোর্টে গেছিলেন এসআইআর প্রক্রিয়াকে স্থগিত করার জন্য, সফল হননি। সুপ্রিম কোর্ট বলে দিল যে এসআইআর এর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তারা বরদাস্ত করবেন না। 2025-এ প্রকাশিত ভোটার তালিকা নিয়ে ভোট করার কথা বলেছিলেন কমিশন, তাতেও কোনো গুরুত্ব দেয়নি। কোনো কিছুই ঠিক দিদিমণির মনঃপুত হচ্ছে না। তিনি লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়েছেন, যুবসাথী করেছেন, তাতেও কি সেই ইম্প্যাক্টটা হচ্ছে? আসলে দেখুন, লক্ষ্মীর ভান্ডার বিষয়টা না, বাংলার মাতৃশক্তি জেনে গেছে যেই ক্ষমতায় আসুক এই বরাদ্দ কখনো বন্ধ হবে না, কারণ এগুলোর সঙ্গে ভোট ডাইরেক্টলি রিলেটেড। পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের রাজনীতি অত্যন্ত ট্রানজাকশনাল। লক্ষ্মীর ভান্ডারের সুফল 2021-এর ভোটে পেয়েছে, যদিও তখন লক্ষ্মীর ভান্ডারটা চালু হয়নি। দিদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছেন। 24-এর ভোটে তার সুফল পেয়েছেন, 23-এর প্রহসনের পঞ্চায়েত ভোটেও তার সুবিধা পেয়েছেন, কিন্তু ওইটা না ডিসকাউন্টেড হয়ে গেছে। ঠিক আছে, দিদিমণি বাড়িয়েছেন, ওকে, ও সবাই দিচ্ছে এখন লক্ষ্মীর ভান্ডার, এর মধ্যে আর নতুনত্ব কি আছে? দিদিমণির উদ্বেগ বাড়াচ্ছে হিন্দু ভোটের মেরুকরণ, এসআইআর। শেষ পর্যন্ত 1 কোটি নাম বাদ গেলে দিদিমণি বুঝতে পারছেন ক্ষমতায় ফেরা অসম্ভব। কিন্তু রেগে কাই আবার একটা অন্য কারণে হয়েছে। কি সেই কারণ বলছি, তার আগে আপনাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই উদ্যোগকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের নাম কেরলম করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। এটা আবার কেরল অ্যাসেম্বলিতে যাবে, পাশ হবে, তারপর রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদন দেবেন বা সই করবেন। দেখুন, মালায়ালাম সাহিত্যে কেরলকে কেরলমই বলা হয়। 1956 সালের 1 নভেম্বর যখন কেরল গঠিত হয়, তখন এই ভাষার ভিত্তিতেই কিন্তু মূলত কেরলের সৃষ্টি। দিদিমণি বলছেন যে বিজেপি সিপিএম এর আঁতাতের নিদর্শন হচ্ছে কেরালার নাম পরিবর্তন হয়ে কেরলম হলো। তিনি দীর্ঘদিন ধরে দাবি করছেন যে পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা হোক। 2-3 বার অ্যাসেম্বলিতে রেজলিউশন পাশ হয়েছে। দিদিমণি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার অনুরোধ করেছেন, কিন্তু তার অনুরোধকে রাখা হয়নি। দিদিমণি বেজায় ক্ষুব্ধ হয়েছেন। তিনি বিজেপি সিপিএম এর একটা সমঝোতার কারণেই কেরলের নাম বদলে কেরলম হয়েছে এই দাবিটা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, দিদিমণির যুক্তিটা কিন্তু ঠিক। ওয়েস্ট বেঙ্গল মানে ডাব্লিউ দিয়ে শুরু হয়, তাহলে যে কোনো প্রশাসনিক বৈঠকে সরকারি আধিকারিকরা বলার সুযোগ পান একদম শেষে, এবং মুখ্যমন্ত্রী ধরুন নীতি আয়োগের বৈঠকে গেলেন, যদিও তিনি জানতেন না, সেখানে গেলেও তার বলার একদম শেষে মাঝে মধ্যে বলেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এসব বলেন টানেন, ছেড়ে দিন। হ্যাঁ, উনি তো ওইসব বলেই থাকেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি ওয়েস্ট বেঙ্গলের নাম পরিবর্তন করে বাংলা করতে চাইছেন, মানে হিন্দি ইংরেজি বাংলাতে একই থাকবে বাংলা। এখন পশ্চিমবঙ্গের সৃষ্টির পিছনে তো ঐতিহাসিক কারণ আছে, সেই জন্যই তো পশ্চিমবঙ্গ। 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গ আইন সভায় পশ্চিমবঙ্গের জন্মের সিদ্ধান্ত হয়। জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ থেকে শুরু করে কংগ্রেসের সবাই তাতে সমর্থন করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার উদ্যোক্তা ছিলেন। ঘনশ্যাম দাস বিড়লা থেকে শুরু করে বিধানচন্দ্র রায়, সোমনাথ চ্যাটার্জির বাবা, সবাই সমর্থন করেছিলেন যে মুসলিম মেজরিটি বাংলা হবে পূর্ববঙ্গ আর হিন্দু মেজরিটি বাংলা হবে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ নামটার একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। রাতারাতি সেটা বাংলা করলে আমরা ইতিহাসকে ভুলে যাব, ইতিহাসকে অস্বীকার করতে পারি না আমরা। আর বাংলাদেশ বলে তো একটা রাষ্ট্রই আছে, আর এখানকার একটা রাজ্যের নাম যদি বাংলা হয় এটা খুব সমস্যা হবে। ধরুন একটা মানচিত্র প্রকাশ করতে হবে, তাতে যদি দিদিমণির দাবি মেনে বাংলা নামটা হয়,
তো আন্তর্জাতিক স্তরে তো একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, এখানে একটা অঙ্গরাজ্যের নাম বাংলা, পাশেই আছে বাংলাদেশ, কনফিউশন তৈরি হতে পারে। এই পরিবর্তনের আগে স্বরাষ্ট্র মন্ত্রক, রেল মন্ত্রক, ডাক মন্ত্রক, গোয়েন্দা বিভাগের সম্মতির প্রয়োজন। দিদিমণি কি ইতিহাস বলিয়ে দিতে চাইছেন? আচ্ছা, তিনি পশ্চিমবঙ্গ নামটা করছেন না কেন? আরে অন্তত তামিলনাড়ুর উপরে তো আপনি উঠতে পারতেন, কোনো অসুবিধা থাকতো না। আপনার ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে বলে আপনি একদম শেষে বলার সুযোগ পান, তখন লোকের অ্যাটেনশন থাকে না। আমি আপনার এই কথায় যৌক্তিকতা আছে, মেনে নিলাম, কিন্তু পশ্চিমবঙ্গ নামটা বললে তো আপনাকে একদম শেষে বলতে হয় না। সেই প্রপোজাল কি কখনো এনেছিলেন? পশ্চিমবঙ্গ হোক, হিন্দি, ইংরেজি, বাংলায় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হোক, ওয়েস্ট বেঙ্গলের বদলে পশ্চিমবঙ্গ, যেটা আমরা বাঙালিরা বলি পশ্চিমবঙ্গ। তাহলে আপনি দেখুন যে ক্রমপর্যায়ে আপনার রাজ্যের নামটা আগে এসে যাবে, অনেক রাজ্যের থেকে আগে এসে যাবে। সেটাতে আপনার আপত্তি কেন? এই উদ্যোগ কি কখনো নিয়েছিলেন? আপনি শুধু বাংলা করতে চাইছেন। কেন বাংলা হবে? পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকবে। পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড। অনেক ত্যাগ, তিতিক্ষা, রক্তের বিনিময়ে হিন্দু বাঙালি তার হোমল্যান্ড পেয়েছে। রাতারাতি সেই হোমল্যান্ডের অস্তিত্বকে আমরা কিভাবে অস্বীকার করে দিতে বলি? আপনি করতে পারেন আপনার ভোট ব্যাংককে তুষ্ট করার স্বার্থে, কিন্তু সনাতনী আবেগ এতে ক্ষতিগ্রস্ত হবে, তারা মন থেকে মানতে পারবে না। এবং ইতিহাসকে কি বলবো, ভুলে যাওয়ার অধিকার কিন্তু আমাদের নেই। আপনি কথায় কথায় বলেন গুজরাটের জমিদার, দিল্লির জমিদার, এরা বাংলার মনীষীদের অপমান করে, বাংলার ঐতিহ্য সংস্কৃতির প্রতি এদের বিন্দু মাত্র মমত্ববোধ, সহমর্মিতা নেই। তিনি হচ্ছে বাংলার শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতির একমাত্র ঠিকাদার। আচ্ছা, দিদিমণি বলেছিলেন না যে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন ভাঙিয়েছিলেন? বাপু তো 1948 সালে মারা গেছেন, আর কবিগুরু প্রয়াত হচ্ছেন 1941 সালে। তা রবীন্দ্রনাথ কিভাবে গান্ধীজিকে ফলের রস খাইয়ে তার অনশন ভঙ্গ করলেন? এটা কি বাঙালি মনীষীর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন হলো দিদিমণি? এই ধরনের তথ্য বিকৃতি আপনি মাঝে মধ্যেই করে থাকেন, যাই হোক, সেই সব প্রশ্ন তুলে আপনাকে বিড়ম্বনায় ফেলার আমার ইচ্ছাও নেই। কারণ আপনি মনে করেন আপনি সর্বজ্ঞ, আপনি যা ভাবছেন 11 কোটি বঙ্গবাসী তাতেই হ্যাঁ মেলাতে হবে, কিন্তু সম্ভব তো নয়। আপনি ওয়েস্ট বেঙ্গলের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ করুন, বাংলা, হিন্দি, ইংরেজি সবেতে, কিন্তু নট বাংলা। বাংলা হলে পশ্চিমবঙ্গের সৃষ্টির পিছনে যে ঐতিহাসিক কারণ আছে, সেই কারণটাই চাপা পড়ে যাবে। ইতিহাসকে লাঞ্ছনা করার অধিকার দিদিমণি আপনাকে কেউ দেয়নি, এবং আপনি চেষ্টা করলেও এতে কিন্তু সফল হবেন না। জানেন তো, ইতিহাস ভীষণ নির্মম। সময়ের পলি পড়ে পড়ে ইতিহাসের বিচার হয়। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনার 15 বছরের রাজ্যপাটকেও ইতিহাস খুব নিরপেক্ষ নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে, হয়তো 2-3 দশক বাদে। ইতিহাসের কাঠগড়ায় আপনি কিন্তু রেহাই পাবেন না, দোষী সাব্যস্ত হবেন বাংলার এই সমূহ বিপর্যয়ের জন্য সর্বক্ষেত্রে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.